আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, আমি অনেক দিন হলো বড় ভিডিও আপলোড দিই না, লং ভিডিও। তো ভাবলাম একটু দেই। এগুলো থেকে দূরেই ছিলাম, ভাবছিলাম এগুলো আর করব না, কিন্তু আসলে না, দিন শেষে কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে, সব কিছুই করতে ইচ্ছে করে। আর এদিকে দেখলাম তাহলে একটু লং ভিডিও করেই থাকি। আমি যা করি সারাদিন তাই করব। আমি যা করি, সকালে উঠে ঘুম থেকে উঠে, শুক্রবারের দিন এটা ছিল, আমার বাটা ঘষা কিছুই ছিল না। তো আমি বেটে নিলাম, আমার ব্লেন্ডারটা একটু নষ্ট, এদিকে আমারও কষ্ট হয়ে যায় এখন এই অবস্থায় বাটা ঘষা করতে। তবুও করলাম। এদিকে মাছ রান্না করব, গরুর কলিজা ছিল, একটু বের করে নিচ্ছি আগে, এইটাই রান্না করতেছি। এদিকে ওর বাবার একটু পরীক্ষা ছিল শুক্রবারের, ট্রেনিং সেন্টারে সে যাবে, তাই এটা তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছে। এদিকে বাইরের যে অবস্থা, মেয়েকের মন ভালো থাকে না সব সময়, কখন বৃষ্টি এসে যায় বলা তো যায় না। রান্নাবান্না শেষ করে আমি তারপরে ওর সাথেই যাব, একজনের পরীক্ষা দিতে হবে আমাকে। আমার এটা জানা ছিল না, ও আমাকে পরে বলতেছে যে তোমারও যাওয়া লাগবে। তো তাড়াহুড়া করে শুধু এটা রান্না করে খেয়ে দিয়ে চলে গেছি। আর মাছটা যা ছিল সেগুলো আবার ফ্রিজে রেখেই অমনি চলে গেছি। আস্তে আস্তে আমার 1টা বেজে গেছে। ও আমাকে রেখেই নামাজে চলে গেছিলো। আসলে এখন শরীরটাও ভালো লাগে না, কোনো কাজ করতে মন চায় না, চেম্বারে যাইতে ইচ্ছা করে না, কিছুই করতে মন চায় না। তবুও সব কিছুই করতে হয়। আগে ছিল একরকম, মেয়ের বেলায় ছিলাম ফুল বেড রেস্ট মায়ের বাসায়। এখন তো সব কাজই করতেছে, আলহামদুলিল্লাহ সবই করতে পারি, কিন্তু খুব শরীরটা ক্লান্ত লাগে, ভারী লাগে, খুব একটা বেশি ভারী, মানে কাজ করতেও পারি না, খুবই কষ্ট হয়। এখন কথা বলতে আমি হাঁপিয়ে যাই, একটু গেলে আমার পেশেন্টরা এসে আমাকে ফোন দেয়, আমার অনেক খারাপ লাগে। এখন দেখা যাক, আশেপাশে আমি একটা বাসা নিব, যেন আশেপাশে বলতে আমার চেম্বারের সাথে একটা রুম আছে, আমি কিছুদিনের জন্য ওই রুমটা যদি পাই ওখানেই থাকার চেষ্টা করব। এখন রুগীটা চলে গেলে তো সমস্যা, এদিকে বাবু হবে, অনেক দিন ছোটো বাবু নিয়ে যাওয়া আসাও আমার কষ্ট হবে, এজন্য কিছুদিন থাকবো, 1 বছর খানিক এরকম, একটু বাবু বড় হলে তারপর আবার বাসায় চলে আসবে, এরকমই চিন্তা ভাবনা আছে। ও আদিবার বাবা আমাকে বলছে, তো আমি আমার মামাকে বলছি যে মামা দেখেন এই রুমটা আমাকে একটু ঠিক করে দিতে পারেন নাকি। উনি আমাকে বলছে আচ্ছা ঠিক আছে দিব, আমার তো কষ্ট হয়ে যায়, বলে হ্যাঁ। তো দেখি যদি হয় তাহলে আমি সামনের মাসে ওখানে শিফট হয়ে যাব, তাহলে আমার এত কষ্ট হবে না। আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন আমি মাত্র একটা পেশেন্ট, স্টিল নাও পেশেন্ট দেখে আসলাম, এখন রাত 8:30 বাজে, এই সময় তো আমার বাইরে যাওয়া ঠিক না। তবুও পেশেন্টটা সকালে আসছিল, এখন আবার আসছে আমার কাছে, এসে ফোন দিছে, রিকোয়েস্ট করতেছে, এজন্যই আমার যাওয়া। এখন উপরওয়ালার ইচ্ছা, আমি কখনো এগুলোতে বিশ্বাস করি নাই যে বাইরে রাত সন্ধ্যার পরে বের হওয়া যাবে না, এটা সেটা। উপরওয়ালা চাইলে সব হবে না, আল্লাহ ভরসা করে গেছি। আবার এখন রুগীটা দেখে চলেও আসছি। সবাই আমার জন্য দোয়া করে দেবেন একটু প্লিজ।